নজর রাখবো পরবর্তী সংবাদে। অবৈজ্ঞানিকভাবে 208 নম্বর জাতীয় সড়কের ধলাই নদীর উপর সেতু নির্মাণ করার অভিযোগ উঠে আসছে এবং সেখানে সেই সেতু নির্মাণ করার দরুন দক্ষিণ মানিক ভান্ডার পঞ্চায়েতের এরার পার গ্রামের বহু বাড়িঘর এবং ফসলের জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। আর যে কয়েকটি পরিবার আছে সেই পরিবারগুলির বাড়িঘর নদী গর্ভে বিলীন হওয়ার পথে। বিপন্ন পরিবারগুলি এখন রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি করেছে। যদিও গত 4 বছর আগে NHDCL এর তত্ত্বাবধানে সাউ কনস্ট্রাকশন কোম্পানি 208 নম্বর জাতীয় সড়কের দক্ষিণ মানিক ভান্ডার পঞ্চায়েতের এরারপাড় ধলাই নদীর উপর সেতুর কাজ হাতে নিয়েছিল এবং সেতু নির্মাণ করার সময় এরারপাড় গ্রামের বাসিন্দারা একসাথে মিলিত হয়ে সেতু নির্মাণের কাজে বাধা দিয়েছে। ওই সময় গ্রামবাসীদের বক্তব্য ছিল যে সাউ কনস্ট্রাকশন কোম্পানি অবৈজ্ঞানিকভাবে দীর্ঘ সেতু নির্মাণ করছে, আর সেই সেতু নির্মাণ যেভাবে করছে এতে করে আমাদের গ্রাম নদী গর্ভে তলিয়ে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। কিন্তু গ্রামবাসীদের বক্তব্য সাউ কনস্ট্রাকশন কোম্পানি কর্ণপাতই করেনি। গ্রামবাসীরা এই নিয়ে ধলাই জেলার ডিএম থেকে শুরু করে মহকুমা শাসকের নিকট লিখিতভাবে অভিযোগ জানিয়েছে। ডিএম ও মহকুমা শাসক ঘটনাস্থলে এসে সাউ কনস্ট্রাকশন কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেন সেতু নির্মাণে গ্রামবাসীদের কোনো ক্ষতি যেন না হয়। সাউ কনস্ট্রাকশন কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা তৎসময়ে আশ্বাস দেন, কিন্তু সেতু নির্মাণ তাদের মতো করে করছেন। এরপর গ্রামবাসীরা কাজে বাধা দিয়ে পথ অবরোধ করে আন্দোলন করেন। আন্দোলনের মুখে আশ্বাস দেন সেতু নির্মাণে গ্রামবাসীদের কোনো ক্ষতি হবে না। অবরোধ তুলে নেয় গ্রামবাসীরা, তবে সাউ কনস্ট্রাকশন কোম্পানি সেতু নির্মাণে তাদের সিদ্ধান্ত থেকে এক চুলও নড়েনি। গত আগস্ট মাসের বন্যায় বহু পরিবারের বাড়ি ঘর নদী গর্ভে তলিয়ে যায়। বর্তমানে 10 পরিবারের গ্রাম আছে, তাদের জমি বাড়ি ঘর একটু একটু করে নদী গর্ভে তলিয়ে যাচ্ছে। এই পরিবারগুলির ক্ষেত্রে অভিযোগ তুলছেন তারা। কি রয়েছে বিস্তারিত, সংশ্লিষ্টদের পক্ষ থেকে কি অভিযোগ উঠে আসছে শুনুন। রোডে যে সেতু ধলাই নদীর উপরে, সেই সেতুর হওয়ার পরে আমরা সেই মানে ব্রিজ সংলগ্ন যে বাড়িগুলো সব নদীর জলে মানে এখন তাদের উদ্বাস্তু হওয়ার পথে। আপনারাও দেখেন একদম সব বাড়িগুলার সাইড একদম নদীর পাড়ে, অনেকের বাড়িঘর মানে নদী গর্ভে আছে। কিন্তু যখন এই ব্রিজগুলা হয়েছিল তখন এই এলাকার যারা বসত করছে তারা এনএইচ অথরিটির কাছে তারা অবৈজ্ঞানিকতায় যে ব্রিজ আমাদের মনে হচ্ছে বা গ্রামবাসীদের মনে হচ্ছে, তখন তারা নদী বাদ দিয়ে ব্রিজ তৈরির কাজে হাত দেয়। তখন সবাই বাধা দিচ্ছে, কিন্তু তারা সেই বাধা মূল্যায়ন করেনি। পরবর্তী সময় দেখা গেছে একদিন রাত্রেবেলা প্রচণ্ড বৃষ্টি হওয়াতে সেই বাড়িগুলা মানে নদী গর্ভে বেশিরভাগ অংশই নদী গর্ভে চলে যায় এক রাত্রের বর্ষণে। পরবর্তী সময় আমরা এসডিএম, ডিএম চার, এনএইচ অথরিটি, জেলা পরিষদ, আমাদের স্থানীয় বিধায়ক সবাই এসে পরপর ভিজিট করে গেছে এবং ডিএম স্যার লিখিত দিয়েছেন যে তারা সেই মানে যেই জায়গাটা ভেঙে গেছে তাদের এনএইচ এর ভুলের কারণে এই জায়গা প্রোডাকশন দিয়ে তারা মাটি ভরাট করে দেবে, সেই কাগজও আছে। এসডিএম স্যারও সেই এনএইচ অথরিটি নিয়ে ভিজিট করেছেন, কিন্তু মানে আমরা শুধু মানে দেখেই যাচ্ছি, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না এখন অবধি। তো তার জন্য আমি এনএইচ অথরিটি যখন এসডিএম স্যারকে নিয়ে এখানে ভিজিট করতে এসেছেন, তখন এনএইচ বলেছে যে এখানে কোনো বোল্ডার দিয়ে প্রোডাকশন ছিল না। আর আমরা বলেছি যে না, ওই সাইডটা প্রায় আজকে 20-25 বছর আগে এখানে বোল্ডার দিয়ে পুরো প্রোডাকশন দেওয়া ছিল। আপনারা যদি মনে করেন যে ব্রিজটা হওয়ার আগে, আজকের থেকে 4 বছর আগের সেই পুরানো পিকচারগুলো আমাদের কাছে আছে, আমরা সেই বোল্ডারের পিকচারগুলো আমরা আপনারা হাতে তুলে দিতে পারবো। কিন্তু আমি এই এসডিএম স্যারও সেই বোল্ডারগুলো আমি নিজের হাতে দেখিয়েছি ওই এলাকার একজন নাগরিক হিসাবে। এখন আমার কাছে সেই পুরানো ছবিটাও আসছে, সেই গ্রামবাসীর তরফ থেকে আমাকে দিয়েছে, আমি ওই ছবিগুলো দিতে পারি। কিন্তু তারা শুধু অজুহাত
আপনারা শুনলেন দক্ষিণ মানিক ভান্ডার পঞ্চায়েতের উপপ্রধান রঞ্জিত চন্দের বক্তব্য। অবশ্য বর্তমানে 10টি পরিবার এখন আশঙ্কার মধ্যে দিন গুজরান করছেন। তাদের জমি বাড়িঘর একটু একটু করে নদী গর্ভে তলিয়ে যাচ্ছে। পরিবারগুলি হলো সমীর শুক্লবৈদ্য, হীরেন্দ্র শুক্লবৈদ্য, মৃদুল শুক্লবৈদ্য, অধীর শুক্লবৈদ্য, কাজল দাস, গোপাল দাস এবং মানিক দাস, সেই সঙ্গে বিমল দাস, ধীরেন্দ্র শুক্লবৈদ্য সহ রাম দাস। গ্রামবাসীরা এখন চাইছে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ, তাদের জীবন সম্পত্তি রক্ষা করতে যেন এগিয়ে আসুক। এবং দেখার বিষয় আগামী দিনের প্রশাসনের পক্ষ থেকেও তাদের জীবন ক্ষেত্রে যে একটা বাধা সৃষ্টি হয়েছে, তাতে করে আগামী দিনে প্রশাসনের পক্ষ থেকে কি পদক্ষেপ গ্রহণ করা হয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।